আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওর আলোচনার বিষয়বস্তুগুলো হলো হজরত আলী রাজিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণের ঘটনা, গিরিপথের মধ্যে তার নামাজের ঘটনা, এরপর তার পিতা আবু তালিবের সাথে তার কি ঘটেছিল, আবু তালিবের মৃত্যুর দিনের ঘটনা, নবীজির হিজরতের রাতে হজরত আলীর ঘটনা এবং হজরত আলীর হিজরতের ঘটনা। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণের ঘটনা। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিবের ছেলে। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে নিশ্চয়ই আলী ইবনে আবু তালিব খাদিজা রাজিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু যখন আসলেন তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাজিয়াল্লাহু তাআলাকে নামাজরত অবস্থায় পেলেন। তখন আলী রাজিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এইটা কি? তখন নবীজি উত্তর দিলেন, এটা হচ্ছে আল্লাহর এমন দিন যা তিনি তার জন্য নির্বাচন করেছেন এবং যার জন্য তার রাসূলকে প্রেরণ করেছেন। অতএব আমি তোমাকে একমাত্র আল্লাহর দিকে এবং তার ইবাদতের দিকে আহ্বান করছি। এরই সাথে আমি তোমাকে লাত ও উজ্জা প্রতিমাকে অস্বীকার করার জন্য আহ্বান করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো এমন একটি বিষয় যা আমি এর আগে কখনোই শুনিনি। আমি এই বিষয়ে আমার পিতা আবু তালিবের সাথে ভালোভাবে আলাপ আলোচনা না করে কিছু বলতে পারছি না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন খারাপ করলেন এবং বললেন, ঠিক আছে হে আলী, তুমি যদি ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে তোমাকে যে আমি দাওয়াত দিলাম এটা তুমি গোপন রাখবে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন রাত পার করলেন। এরপর আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ইসলাম গ্রহণের জন্য অনুভূতি তৈরি করে দিলেন। তাই পরের দিন সকালবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি আমার কাছে কি পেশ করতে চাচ্ছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি সাক্ষ্য দেবে যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই, আর তুমি লাত ও উজ্জা প্রতিমাকে অস্বীকার করবে এবং অংশীদারদের থেকে মুক্ত থাকবে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আবু তালিবকে ভয় পাচ্ছিলেন, কারণ তার পিতা আবু তালিব ইসলাম গ্রহণ করেননি। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণ করার বিষয়টি গোপন রাখলেন। গিরিপথের মধ্যে নামাজের ঘটনা। কতিপয় জ্ঞানী ব্যক্তিরা উল্লেখ করেছেন যে যখন নামাজের সময় হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক গিরিপথে চলে যেতেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়ে যেতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গিরিপথে নামাজ আদায় করতেন। এরপর যখন বিকাল হতো তখন তারা ফিরে আসতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর প্রথম দিকে গোপনে ইসলাম প্রচারের কাজ চলেছিল, তাই এভাবে অনেক দিন চলতে থাকলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিবের ঘটনা। এইভাবে অনেক দিন চলতে থাকার পর একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিব জানতে পারল এবং তাদেরকে গিয়ে নামাজরত অবস্থায় পেল। তখন আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার ভাতিজা, এটা কোন দিন যেই দিকে তুমি ডাক দিচ্ছ? চাচার কথার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, এটা আল্লাহ পাকের দিন, তার ফেরেশতার দিন, তার রাসূলগণের দিন এবং আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিন। আল্লাহ আমাকে তার বান্দাদের প্রতি রাসূল হিসাবে প্রেরণ করেছেন, আর যাদেরকে আমি নসিহত করছি এবং যাদেরকে আমি হেদায়েতের দিকে আহ্বান করছি তাদের মধ্যে আপনি হচ্ছেন অধিক হকদার। আর আমার ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে এবং আমাকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা করার ক্ষেত্রেও আপনি অধিক হকদার। ভাতিজার কাছ থেকে এই কথা শুনে আবু তালিব বললেন, হে আমার ভাতিজা, আমি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। এরপর আবু তালিব তার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার ছেলে, এটা তুমি কোন দিনে প্রতিষ্ঠিত আছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে বললেন, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, এবং তিনি যা নিয়ে এসেছেন তা আমি মেনে নিয়েছি। তাই আমি তার সাথে সালাত আদায় করি
এবং তার অনুসরণ করি। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আবু তালিবকে আরও বললেন যে, হে আমার পিতা, আমি আপনাকে কখনো ত্যাগ করব না, তবে হকের কারণে অবশ্যই ত্যাগ করব। আবু তালিবের মৃত্যুর দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমার পিতা আবু তালিব মারা গিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এবং তাকে চাদর দিয়ে ঢেকে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি তো মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, যাও এবং তাকে ঢেকে রাখো। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আবু তালিবকে ঢেকে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, যাও এবং তাকে গোসল করাও, আর তারপর কোনো রকম কথাবার্তা না বলে আমার কাছে ফিরে আসো। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আবু তালিবকে গোসল করালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অনেক দোয়া করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আমাকে এমন আনন্দ দিল যে লাল উট বা কালো উট লাভের চেয়েও এটা আমার কাছে বেশি আনন্দদায়ক ছিল। নবীজির হিজরতের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ইসলাম প্রচার করার কারণে কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করল, তখন আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার মনস্থ করলেন। হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এই সবুজ রঙের চাদরটি গায়ে জড়িয়ে নিয়ে তুমি আমার বিছানাতে শুয়ে যাও। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। আর অপরদিকে কুরাইশের মুশরিকরা রাত্রি যাপন করছিল বিভিন্ন রকম বাকবিতণ্ডার মধ্য দিয়ে। কুরাইশরা বলাবলি করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাতে কে আক্রমণ চালাবে। অবশেষে কুরাইশের কাফেররা এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছালো। এরপর যখন সকাল হলো, তারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়ে তাকে না পেয়ে বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেল। তখন মুশরিকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ কোথায়? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিষয়ে আমার জানা নেই। তখন কুরাইশরা সহজেই বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে গিয়েছেন। তখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে অনেক মারল। এরপর তারা হযরত আলীকে মসজিদে ধরে নিয়ে গেল এবং তাকে 1 ঘন্টা ধরে আটক করে রাখল আর তারপর ছেড়ে দিল। কিন্তু এই সমস্ত কষ্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও আনন্দিত করল, এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে চলে যেতে পেরেছেন। কুরাইশের মুশরিকদের ষড়যন্ত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও দুর্বল হননি এবং কাফেরদের কাছে শত কষ্ট পাওয়ার পরও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্তব্যস্থলের কথা কাফেরদেরকে বলে দেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় হিজরত। এরপর নির্দিষ্ট একটি দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। যেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেন, সেই দিন থেকেই তিনি প্রস্তুতি গ্রহণ করেন এবং রাত গভীর হলে তিনি সফর শুরু করেন। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে পৌঁছালেন। আর দীর্ঘ সময় পথ চলার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ফুলে গিয়েছিল। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তখন তিনি তার প্রতি খুবই সদয় ও বিনয়ী হলেন। ইসলামের ইতিহাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অনন্য ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ তাআলা তার উপর শান্তি বর্ষণ করুন, আমিন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।